নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো যে এইচএলও অ্যাপটা লগ ইন করে নেওয়ার পর কোনো বাড়ির এইচএলও অ্যাপে কীভাবে সে বাড়ির এন্ট্রি করবেন, অর্থাৎ বাড়ির যে 1 থেকে 34টি প্রশ্ন উত্তর আছে তার কিভাবে অ্যাপের মাধ্যমে তা নথিভুক্ত করবেন। তার জন্য প্রথমে অ্যাপটা লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর ঠিক এইভাবে এজ পার লেআউট ম্যাপ অনুযায়ী আপনার এক্সপেক্টেড বিল্ডিং নাম্বার এবং এক্সপেক্টেড সেন্সাস হাউস দিয়ে হাউস লিস্ট অপারেশনে ক্লিক করে বাড়ির সার্ভে করার জন্য যে বাড়িতে সার্ভে করবেন নিউ হাউস হোল্ড এন্ট্রির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এইভাবে বাই ডিফল্ট প্রথমে লাইন নাম্বারটা অটোমেটিক নিয়ে নেবে এবং বিল্ডিং নাম্বার, এই বিল্ডিং নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তো প্রথমেই আপনি যে বাড়িতে সার্ভে করতে যাচ্ছেন সেই বাড়ির বিল্ডিং নাম্বারটা দিলেন, CN0010 ধরে নিলাম। CN010 হচ্ছে বাড়ির নাম্বার। বাড়ির নাম্বার দেওয়ার পর এরপরে সেন্সাস হাউস নাম্বারটা বসাতে, সেই বাড়িটিতে একটাই সেন্সাস হাউস আছে, এটা সেন্সাস হাউস নাম্বারটা অটোমেটিক নিয়ে নেবে। সেন্সাস হাউসের নিচে ঠিক দেখতে পাবেন রিপিট আর নিউ, তো অটোমেটিক নিয়ে নেবে কখন, যখন আপনি নিউতে ক্লিক করবেন। সেই নিউ অপশানটি আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সেন্সাস হাউস নাম্বারটা নিয়ে নেবে বাই ডিফল্ট। সেন্সাস হাউস নাম্বারটা অটোমেটিক নিয়ে নেওয়ার পর এরপর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা মেসেজ শো করবে যে এই বাড়িটির সেলফ এনুমারেশন করেছেন কিনা। যদি করে থাকেন ইয়েস হবে, আর না করে থাকলে নো হবে। তো গ্রামাঞ্চলে বেশিরভাগ বাড়ির ক্ষেত্রেই সেলফ এনুমারেশন করা নেই, তো এখানে আমি নো করলাম। নো করার পর ঠিক এরকমভাবে নেক্সট যে 4 নম্বর কোশ্চেনটা সেটা আপনার সামনে ওপেন হবে যে প্রিডমিন্যান্ট মেটেরিয়াল অফ দ্য ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, অর্থাৎ বাড়ির ফ্লোরের অর্থাৎ বাড়ির মেঝের উপাদান কি। এখান থেকে আপনি একটা চুজ করবেন যে বাড়িটা কি ধরনের। এটা আমি মাঠ চুজ করলাম, মাটির। এরপরে বাড়ির দেওয়ালটা কি ধরনের, এখান থেকে চুজ করতে হবে যে কি ধরনের বাড়ির দেওয়াল, সেটা সিলেক্ট করবেন। এরপরে বাড়ির ছাদটা কি ধরনের, সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম জিআই বা অ্যাসবেস্টস, 8 নম্বরটা। এরপরে অ্যাসার্টেন ইউজ অফ হাউস, বাড়িটা কি কাজে ব্যবহার করা হয়। রেসিডেন্ট, থাকার জন্য, বাসস্থানের জন্য, তো এখান থেকে সিলেক্ট করলাম। এরপর নেক্সট করলাম। এরপরে বাড়ির কন্ডিশান কি, ভালো, তাই এখানে গুড করলাম 1 নম্বর। এরপরে হাউস হোল্ড নাম্বারটা বাই ডিফল্ট এখানে নিয়ে নেবে, এখানে দেখতে পাবেন। এরপরে টোটাল নাম্বার পার্সন নর্মালি রেসিডিং ইন দিস হাউস হোল্ড, কতজন থাকে এই বাড়িটিতে সেটার সংখ্যাটা এখানে বসাতে হবে। আর আমি বাড়িটিতে 4 জন আছে। নেম অফ দ্য হেড অফ দ্য, তা বাড়ির যে হেড তার নামটা এখানে বসাতে হবে, নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর নেক্সট করবেন। তার জেন্ডার কি এখান থেকে সিলেক্ট করবেন। সে যদি SC ST হয়ে থাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, নাহলে আদার্সে ক্লিক করবেন। সে পরিবার যদি না বলতে পারে যে SC ST কিনা, তো তার সাবকাস্ট থেকে জেনে নিয়ে এখান থেকে SC ST লিস্টে তার সাবকাস্ট আছে কিনা এখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন। এরপরে নেক্সট করবেন। বাড়ির ওনারশিপ স্ট্যাটাস অফ দ্য হাউস হোল্ড, বাড়িটি নিজের কিনা বা বাড়ি ভাড়ায় আছে কিনা, কতগুলি রুম আছে রান্নাঘর নিয়ে। এরপরে কতজন কাপল থাকে, এখানে কাপল সংখ্যাটা 1 করলাম। এরপর নেক্সট মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, বাড়ির পানীয় জলের মেন সোর্স কি, টিউবওয়েল না বোরওয়েল না হ্যান্ডপাম্প না ওয়েল না ট্যাপ ওয়াটার, এখান থেকে ব্যবহার করে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং নেক্সট করবেন। এবং পানীয় জলের ব্যবহার যেটা করেন সেটা বাড়ির প্রিমিসেসের মধ্যে না নিয়ার দ্য প্রিমিসেস না দূরে, তো উইথিন প্রিমিসেস কাজ বাড়ির মধ্যেই। এরপরে 19 নম্বর কোশ্চেন হচ্ছে মেন সোর্স অফ লাইটিং, ইলেকট্রিসিটি, এসএস অফ ল্যাট্রিন, বাড়িতে শৌচাগার আছে কিনা, আছে, ইয়েস করলাম। টাইপ অফ ল্যাট্রিন, কী ধরনের, এখান থেকে পড়ে কী ধরনের ল্যাট্রিন আছে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড কিনা, ড্রেনেজ সিস্টেম আছে কিনা, যদি থাকে ক্লোজ ড্রেনেজ না ওপেন ড্রেনেজ না নো ড্রেনেজ, নেই সেইটা নো ড্রেনেজ করলাম। বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল উইথ দ্য প্রিমিসেস, স্নানের ঘর আছে কিনা, বাথরুম আছে, সিলেক্ট করলাম। এলপিজি অ্যাভেলেবিলিটি অফ কিচেনে এলপিজি বা পিএনজি কানেকশান আছে কিনা, যদি থাকে এখানে ইয়েস করবেন। আর রান্না কোথায় করে সেটাও এখান থেকে
সিলেক্ট করবেন হ্যাজ এলপিজি এনপিজি কানেকশান, নো ইয়েস করলাম, নেক্সট করলাম। এরপরে মেন ফুয়েল ইউজ ফর কুকিং, বাড়ি রান্নার কাজে প্রধান উপাদান হচ্ছে কি, কাঠ দিয়ে বেশিরভাগটা রান্না করে। রেডিও ট্রানজিস্টার আছে কিনা, নো। টেলিভিশন আছে, তো ইয়েস করলাম। ইন্টারনেট নো, ল্যাপটপ নো। টেলিফোন আছে কিনা, স্মার্টফোন আছে। বাইসাইকেল স্কুটার, মোটরসাইকেল আছে, কার জিপ নেই। অর্থাৎ প্রধান খাদ্যশস্য কি, ভাত রাইস। এরপর এখানে মোবাইল নাম্বারটা বসাবেন, মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে একটা প্রিভিউ দেখাবে, প্রিভিউ দেখে নেবেন, দেখে নেওয়ার পর কনফার্ম করবেন। সাকসেসফুলি হয়ে যাওয়ার পর নিউ হাউস হোল্ড এন্ট্রি করার জন্য আবার দেখাবে। তো ঠিক এইভাবে আপনি এইচএলও অ্যাপের বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার ধরে পরপর সেন্সাসের কাজ এইচএলও অ্যাপে এন্ট্রি করতে পারবেন। এরপর আপনার এন্ট্রি হয়েছে কিনা ডান দিকে আপডেশন ডাটায় ক্লিক করে দেখে নিতে পারবেন যেটা এন্ট্রি করলেন। এরকম এইভাবে দেখে নেওয়ার পর ডাটা সিঙ্কোনাইজ করে দিলেন, আপলোড করে দিলেন। আপলোড করে দেওয়ার পর এরপর আপনি ভিউ সামারি থেকেও দেখে নিতে পারেন যে আপনি যে ডাটাটা আপলোড করলেন বা সিঙ্ক করলেন সেটা এখানে ভিউ সামারিতে এসেছে কিনা। ভিউ সামারি থেকেও দেখে নিতে পারবেন হাউস হোল্ড নাম্বার, বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার ধরে। এরপরেও আপনার যদি মনে হয় যে ডাটাটা আপনি আপলোড করলেন সেটা ঠিকঠাক হয়েছে কিনা, সেটাও আপনি এই এডিট অলরেডি সিঙ্ক ডাটা, সিঙ্ক ডাটা, এখান থেকে আপনি যে ডাটাটা আপলোড করলেন মনে হয় ভুল করেছেন, চেঞ্জ করার প্রয়োজন আছে, এখান থেকে আপনি এডিট করে নিতে পারেন। এই হলো একজন এনিমেটর এইচএলও অ্যাপে কীভাবে এন্ট্রি করবেন তার সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।